আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমার তো রমজানের কিছু ছোলা বুট ছিল সিদ্ধ করা ফ্রিজে, চিন্তা করলাম ছোলা বুটগুলো খেয়ে ফেলি। তো এই জন্য তো ছোলা বুটগুলো রান্না করে নেব। তাই তো আমি সন্ধ্যার দিক দিয়ে ছোলা বুটগুলো রান্না করার জন্য চুলার পরে আসলাম। এই তো আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বুটগুলো তো আমার আগেই সেদ্ধ করা ছিল ফ্রিজে। এগুলো রমজানের বুট, রমজান মাসে আমি সেদ্ধ করে খাইছি, আর এই বুটগুলো ছিল। চিন্তা করলাম সন্ধ্যাবেলা এগুলো রান্না করে খেয়ে ফেলি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমি বুটগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে আমার বুটগুলো কষানো হয়ে গেছে প্রায়। এখন সামান্য পানি অ্যাড করে দেবো এখানে। এতে পানিগুলো অ্যাড করে দিচ্ছি আমি। বুটগুলো যেহেতু আগে থেকে ভালো সেদ্ধ করা ছিল, তার জন্য আমি অল্প পরিমাণে এখানে পানি অ্যাড করে দিয়েছি। এতে আমি বুটগুলো রান্না করে নিয়েছি। দেখো আমার বুটটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দেবো। এতে করে ভালো একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে। বুটটা ছোলা বুটের ভিতরে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। এতে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে আমার বুটটা প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এতে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এতে আমার বুটটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি, তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে বুটটা রান্না করা। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া।